মদিনার মসজিদে নববী থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে এই যে পাথর আর কাদার তৈরি বাড়িটি দেখতে পাচ্ছেন, এর সামনে দাঁড়ালে আপনার গা শিউরে উঠবে। আমরা প্রতিনিয়ত মদিনার আম্বারিয়া এলাকার এই ব্যস্ত সড়ক দিয়ে হেঁটে যাই। আধুনিক গাড়ি, আকাশচুম্বী দালান আর বিলাসবহুল হোটেলের ভিড়ে আমাদের চোখ এড়িয়ে যায় কাঁটাতারে ঘেরা এই প্রাচীন ধ্বংসাবশেষটি দেখে। শত শত বছর ধরে টিকে থাকা এই পাথুরে দেয়ালগুলোর পেছনে লুকিয়ে আছে ইসলামের ইতিহাসের এক চরম সত্য আর এক অলৌকিক কূপের রহস্য। হ্যাঁ দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ভূমি মদিনা মুনওয়ারা থেকে। আজ আমি এই পবিত্র শহরে এমন এক প্রাচীন কাঠামোর সন্ধান পেয়েছি যার সাথে মিশে আছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তধারার সম্পর্ক। এই পবিত্র স্থানে পৌঁছানোর পর আমার হৃদয়ে যে অনুভূতি হচ্ছিল তা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা মদিনার এক হারিয়ে যাওয়া ইতিহাসের পুনরুজ্জীবন, যার সাথে মিশে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস। মদিনায় আগত অনেক দর্শনার্থী বা স্থানীয় গাইডদের মুখে একটি কথা প্রায়ই শোনা যায়, এই পাথুরে বাড়িটিই নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা জান্নাতি নারীদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। কিন্তু ইসলামের খাঁটি ইতিহাস এবং মদিনার প্রাচীন নথিপত্র আমাদের সম্পূর্ণ ভিন্ন এক অকাঠ্য সত্যের মুখোমুখি দাঁড় করায়। আমরা জানি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আসল ঘর ছিল মসজিদে নববীর আদি কাঠামোর পাশে। কিন্তু সময় বদলেছে। উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজের আমলে মসজিদে নববী সম্প্রসারণের সময় নবীকন্যার সেই আদি ঘর মসজিদের ভেতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার ঘর যদি মসজিদে নববীর ভেতরে হয়, তাহলে এই বাড়িটি আসলে কার? হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির আজকের ভিডিওতে জানাবো সব কিছুই। আসলে ঐতিহাসিক এই বাড়িটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি নয়। এটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হযরত ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর। তাদের আদি ঘর মসজিদে নববীর ভেতরে পড়ে যাওয়ার কারণে নবী বংশের এই শাখাটি মদিনার উপকণ্ঠে এই আম্বরিয়া এলাকায় চলে আসেন এবং এই বাড়িটি নির্মাণ করেন। এই পাথরে পাকা বাড়িটি দেখে অনেকেই বলে থাকেন বাড়িটি দেখতে ধনী শ্রেণীর লোকদের মতো, কিন্তু ইতিহাস থেকে জানা যায় যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী কিংবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কেউই ধনী ছিলেন না। তাহলে এমন রাজকীয় বাড়িটি তারা আসলে কিভাবে নির্মাণ করল? আসলে উমাইয়া খলিফা আল ওয়ালিদ এবং মদিনার গভর্নর ওমর বিন আব্দুল আজিজের আমলে অর্থাৎ ৮৮ থেকে ৯১ হিজরিতে যখন মসজিদে নববীর চারপাশে থাকা নবী পরিবারের ঐতিহাসিক হুজরা এবং ঘরগুলো মসজিদে নববী সম্প্রসারণের জন্য ভেতরে নেওয়ার সিদ্ধান্ত হয়, তখন আহলে বাইয়াতের সদস্যদেরকে এর বিনিময়ে রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত ক্ষতিপূরণ এবং মদিনার অন্য এলাকায় বিকল্প জমি বা বাসস্থান দেওয়া হয়েছিল। অর্থাৎ এই বাড়িটি ওই সময় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছিল। মদিনার যে আদি পাথর, সেই পাথরগুলো এটা আমি চিনতে পেরেছি, কারণ মদিনার পাথরগুলো যেগুলো দিয়ে আমি ঘর বাড়ি বানানো দেখেছি পুরনো বিভিন্ন জায়গায়, সেগুলোতে কিন্তু যে এরকম ঝাঁকুরের মতো অনেক মনে হয় যে ছিদ্র, ছোট ছোট ছিদ্র পাথরগুলোর মধ্যে থাকে, সেই চিত্র কিন্তু এই পাথরের গায়েও আছে। অর্থাৎ এগুলো যে অনেক আদি পাথর সেটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে।
তবে ওপরের গুলা কেমন যেন আমার কাছে মনে হচ্ছে একটু নতুনের দিক, এখন একটা সংস্কার করা হয়েছে নাকি এটা আমি বুঝতে পারছি না। তবে জিনিসগুলো আসলে অনেক পুরনো, বিশেষ করে এই যে জানালার ওপরে যে ইয়েটা দেওয়া আছে, সবার উপরে যে কাঠটা দেওয়া আছে ওপরের পাথরগুলো যাতে নিচে পড়ে না যায়, যে পাটাতনটা তৈরি করা হয়েছে জানালার একেবারে ওপরের যে লম্বা গাছের ডাল দেখতে পাচ্ছি, এটা একটা গাছের ডাল। এই ডালটি কি সেই আমলের নাকি নতুন করে দেওয়া হয়েছে? অনেকেই মনে করতে পারে যে সেই আমলের, কিন্তু আমার কাছে তা মনে হচ্ছে না, কারণ আমার ধারণা এই ঘরকে টিকিয়ে রাখার জন্য এই গাছের ডালটি পরে আসলে দেওয়া হয়েছে। হয়তো আগেও এরকমই ছিল, কিন্তু এই ডালটাই যে সেই আমলের বিষয়টি এরকম নয়, কেননা ডালের বাম পাশের মাথার দিকে একটু প্লাস্টারের মতো মনে হচ্ছে, তো যে কারণে মনে হচ্ছে যে এটা পরে লাগানো হয়েছে সংস্কারের মাধ্যমে। তবে হজরত ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাড়িতে আসার পর তিনি তীব্র পানি সংকটে পড়েন। সমস্যা সমাধানে তিনি এখানে এই কূপটি খননের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এই জায়গাটি পুরোটাই ছিল পাথুরে এলাকা, যেখানে মাটির নিচে শুধুই পাথর রয়েছে, ফলে এখানে কূপ খননের বিষয়টি কেউ চিন্তাও করতে পারত না। কিন্তু হজরত ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এখানে কূপ খননের সিদ্ধান্ত নেন, তখনই ঘটে এক ঐতিহাসিক ঘটনা। মদিনায় প্রচলিত তথ্য বলছে, হজরত ফাতিমা কূপ খননের আগে 2 রাকাত নফল নামাজ আদায় করেন, এরপর মাটিতে পানি ছিটিয়ে দিয়ে আল্লাহর কাছে কূপ খননের জন্য দোয়া করেন। দোয়া শেষে তিনি যখন কূপ খননের জন্য প্রথম কোপ দেন, তখন দেখা যায় নিচে কোনো পাথরই নেই, সব কিছু নরম মাটিতে পরিণত হয়ে গেছে। ফলে শ্রমিকরা খুব সহজেই এই কূপটি খনন করতে সক্ষম হয়েছিল। নিচ থেকে পানি উঠানোর যে আদি ওই সময়ের যে ব্যবস্থা কেমন ছিল সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি, যে এখানে কুয়া থেকে কিভাবে পানি উঠানো হতো সেগুলো বিভিন্ন ছিদ্র রয়েছে, এখনও রয়েছে, কিন্তু ওপরের অংশটা আসলে মানে বন্ধ করে দেওয়া হয়েছে, আর ভেতরে যাওয়ারও কোনো উপায় নেই। এই যে এখানে একটি লোহার খাঁচা দেওয়া হয়েছে, যে কারণে বাইরে থেকেই আসলে দেখতে হচ্ছে। আপনারা দেখুন কুয়াটি, এটা হচ্ছে কুয়ার একটা সাইড, এখানেও একটা ছিদ্র রয়েছে দেখতেই পাচ্ছেন। এই পাশে যে ছিদ্রটা দেখা যাচ্ছে এইরকম ছিদ্র ওই পাশেও রয়েছে, এবং এই 2 ছিদ্রের মাঝে হয়তো এইরকমভাবে কোনো গাছের গুঁড়ি পাড়া থাকতো, এবং ওই গুঁড়ির সাথেই হয়তো বা বালতি বা অন্য কিছু দিয়ে যে পানি উঠানো হতো, ওই সময়টাতে যে হাঁড়ি দিয়ে বা উটের চামড়ার যে ব্যাগ, যে যাই হোক যে পাত্র দিয়ে পানি উঠানো হতো, সম্ভবত ওই গুঁড়ির সাথেই কোনো একটা লাইন করে সেই ভার বহনের জন্য ওইভাবে আসলে একটা প্রসেস করা হতো, যেটা আমরা আধুনিক সময়েও দেখেছি বিভিন্ন কুয়াতে। এটা এই যে কুয়ার একটা বর্ধিত অংশ এই পাশে দেখা যাচ্ছে, এটিও কিন্তু আজও অবিকল আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নাতনির দোয়ার বরকতে কোনো ধরনের বড় পাথরের বাধা ছাড়াই খুব সহজেই কূপটি খনন করা সম্ভব হয়। বরকত এবং নিয়তের গভীরতার কারণে তিনি নিজেই এই কূপের নাম দেন বীর জমজম বা জমজমের কূপ, আর সেই থেকেই এই কূপটি মদিনার জমজম নামে পরিচিতি পায়। স্থানীয়রাও একে একটি অলৌকিক কূপ হিসেবেই মনে করেন, যদিও কূপটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত। এছাড়াও হজরত ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাড়িটির দিকে আপনি যখন ভালো করে খেয়াল করবেন, তখন এক কোণে দেখতে পাবেন খিলান আকৃতির একটি বিশেষ কক্ষ, যা দেখার পর আপনার মন আরও শীতল হয়ে যাবে। প্রাচীন এই কাঠামোটি মূলত একটি মেহরাব, যা দেখে অনায়াসেই বোঝা যায় যে এটি ছিল এই পরিবারের ব্যক্তিগত ইবাদতখানা বা পারিবারিক মসজিদ। তবে নামাজের এই স্থানটি যেহেতু রাস্তার একেবারে পাশে, তাই আমার ধারণা এটি সম্ভবত পরিবারের পুরুষদের নামাজের জায়গা, যেখানে বাহিরে থেকে আসা অতিথিরাও নামাজ আদায় করতেন।
তবে দীর্ঘ সময় ধরে এই স্থানটি অবহেলিত থাকলেও বর্তমানে সৌদি সরকার ইসলামের এই হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বর্তমানে বাড়িটির চারপাশেই এই আধুনিক ঘেরাও বা কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। দর্শক, সংস্কার কাজ শেষ না হয় বাড়িটির অন্দরে প্রবেশের ক্ষুধা আমার হৃদয়ে থেকেই গেছে। তবে শুধু এইটুকু বলি যে এই বাড়িতে বসবাস করা হজরত ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিষী যার পিতা জান্নাতে যুবকদের সর্দার, কারবালার ঐতিহাসিক ময়দানে শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, তার দাদা আসাদুল্লাহ গালিব, আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার দাদি জান্নাতে নারীদের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে ইসহাক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবীর নাম একসাথে উল্লেখ করে দুনিয়াতেই সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, ফাতিমা বিনতে হুসাইনের নানা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সুসংবাদ পাওয়া সেই 10 সাহাবীর একজন, যিনি উহুদের কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের দ্বারা যখন অবরুদ্ধ হয়ে যান, তখন এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুই নিজের শরীরকে ঢাল বানিয়ে নবীজিকে রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারেই তার এই কন্যার নাম রেখেছিলেন ফাতেমা, যিনি দেখতেও ছিলেন তার দাদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই। কারবালার ভয়াবহ ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফাতিমা বিনতে হুসাইনের আপন ভাই। হযরত ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল তার চাচাতো ভাই হযরত ইমাম হাসানের পুত্র হাসান আল মুসান্নার সাথে। শুধু বংশ পরিচয়ের দিক থেকেই নয়, হযরত ফাতিমা বিনতে হুসাইন ইসলামী পরিভাষায় একজন উচ্চ মর্যাদার তাবেঈ। তিনি মদিনার সমসাময়িক সমাজে তার অতুলনীয় তাকওয়া, ইবাদত এবং জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। হ্যাঁ দর্শক, এই প্রাচীন পাথুরে বাড়িটি সেই মহিষী নারীর, যিনি তার দাদি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছ থেকে জেনে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন, যা ইসলামের নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলো যেমন সুনানে আবু দাউদ এবং সুনানে তিরমিজিতে সংরক্ষিত আছে। আর এমন নানা কারণেই বহু প্রাচীন মুহাদ্দিস এবং আলেমগণ বড় বড় তাবেঈদের মধ্যে যাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করেছেন, তাদেরই একজন এই বাড়ির মালিক ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা।